রাজীব, আমের বেচাকেনা কেমন চলছে আর পাইকারিতে কেমন দরে আম বিক্রি হচ্ছে? উজ্জ্বল, গত 9 মে থেকে সাতক্ষীরার আম বাগানগুলো থেকে আম পাড়ার মধ্য দিয়ে এখানে আম বাজারজাতকরণ কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী কিন্তু এখানকার ব্যবসায়ীরা এবং আম চাষিরা তারা কিন্তু আম বাজারজাত শুরু করেছেন। তবে প্রথম দিকে এই বাজারে কিন্তু আমের সরবরাহ কম ছিল, সে কারণে বেচাকেনা কিছুটা কম হচ্ছিল। তবে এখন কিন্তু প্রতিদিনই প্রচুর পরিমাণে আম এই বাজারে আসছে এবং বেচাকেনা বলা যায় এখন জমজমাট। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের যে সমস্ত পাইকারি আমের ব্যাপারী রয়েছেন বা আমের ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই বাজারটিতে আসছেন এবং এখানে প্রতিদিনই প্রায় কয়েক কোটি টাকার আম বিক্রি হচ্ছে, এমনটি আমরা কিন্তু এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি। এছাড়া বিভিন্ন মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন, যারা এই আমকে কেন্দ্র করেই ব্যবসা করেন, এই সংখ্যাটিও কিন্তু 50,000-এর অধিক মানুষ কিন্তু এই মৌসুমী ব্যবসাটা করে থাকেন। এছাড়া অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু প্রায় 10,000-এরও বেশি অনলাইন উদ্যোক্তা রয়েছেন যারা এই আমের ব্যবসা এখান থেকে করছেন। এছাড়া রাজশাহী সহ ঢাকা, দেশের বিভিন্ন অঞ্চলে যারা অনলাইন বিক্রেতা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ৩ মাসের জন্য কিছু ঘর ভাড়া নেন এবং ঘর ভাড়া নিয়ে সেখানে তারা কিন্তু এখানে আম বাগানগুলো থেকে আম সংগ্রহ করে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই আমগুলো বিক্রি করছেন। সব মিলিয়ে এখানকার আম ব্যবসা কিন্তু এখন একটা জমজমাট এবং প্রতিদিনই এখানে কয়েক কোটি টাকার আম বিক্রি হচ্ছে, এমনটি আমরা জেনেছি। এখন পর্যন্ত এখানে প্রতিদিনই কিন্তু যে আমটা আসছে সেটি হচ্ছে গোপালভোগ এবং গোবিন্দভোগ, এই ২ জাতের আম এখানে বিক্রি হচ্ছে। প্রতি মন ২২০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে গোবিন্দভোগ আম। এছাড়া গোপালভোগ আম আমরা যেটি জেনেছি ২২০০ টাকা থেকে একেবারে ৩৫০০ টাকা পর্যন্ত প্রতি মন কিন্তু বিক্রি হচ্ছে। এবছর আমের উৎপাদন কিছুটা কম, যে কারণে দামটা একটু বেশি থাকবে এমনটি বলছে কৃষি বিভাগ। এছাড়া আগামী ২২ মে থেকে যখন হিমসাগর আমটি বাজারে উঠতে শুরু করবে, এই হিমসাগর আম সবচেয়ে বেশি পরিমাণে এই অঞ্চলে চাষ হয় এবং ল্যাংড়া আম সেই আম দুটি যখন আসা শুরু হবে তখন এই বাজার আরো বেশি জমজমাট হবে এবং প্রতিদিনই এখান থেকে কয়েক শত কোটি টাকা পর্যন্ত বেচাকেনা হতে পারে, এমনটি আশাবাদ ব্যক্ত করেছে কৃষি বিভাগ এবং ব্যবসায়ীরা। সব মিলিয়ে এবছর কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে 50,000 মেট্রিক টন আম উৎপাদন হতে পারে এবং তা থেকে প্রায় 300 কোটি টাকার আম বিক্রি হতে পারে, এমনটি তারা আশা করছেন। শুধু এই যে আমকে ব্যবসাকে কেন্দ্র করে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, একই সাথে কুরিয়ার সহ পরিবহন সেক্টরেও কিন্তু বেশ পণ্য সামগ্রী পরিবহনের আয়টাও কিন্তু তাদের বেড়েছে। এই ছিল সাতক্ষীরার আম বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। উজ্জ্বল। সাতক্ষীরার আম বাজারের হালচাল জানাচ্ছিলেন সহকর্মী হাসান রাজীব।